চ্যানেল সকলকে, আমি বিশ্বজিৎ। তোমরা দেখছো প্র্যাকটিস উইথ বিশ্বজিৎ চ্যানেল। তো আগের ভিডিওগুলো অন্যরকম ছিল, যে তোমরা কীভাবে পড়াশোনা করবে, কীভাবে কোন কোন জিনিসগুলোকে পড়বে এই কটা দিন। এই ভিডিওটা কিছুটা অন্যরকম। দেখো, পড়াশোনা সমস্ত কিছু করার শেষে তোমার যদি তুমি একটা চাকরি পেতে চাও বা জীবনে সাফল্য পেতে চাও, তাহলে সমস্তটা কিন্তু তোমার শুধুমাত্র যে কাজ করলেই যে তার ফল পাবে তার কিন্তু আশা কোনো সময় করতে নেই। কারণ তুমি যে পড়াশোনা করলেই যে তুমি সফল হবে, সফলতা শুধুমাত্র চাকরিতে নেই, ঠিক আছে? সফলতা সমস্ত কিছু দেয়। তুমি চাকরি না পেলেও অন্য কোনো জায়গা থেকে ঠিক সফল হয়েই যায় সবাই। সবাই যে চাকরি পেয়ে সফলতা অর্জন করে তা কিন্তু নয়। তো এখানে আমি চাকরিটাকে ধরছি, যে সবাই যে পড়াশোনা করলে যে চাকরি পেয়ে যাবে তা কিন্তু নয়। কেউ কেউ আছে যারা প্রচুর মেহনত করে, কিন্তু তারা তাও চাকরিটাকে পায় না, হয়তো অন্য কোনো একটা পথে গিয়ে তারা সাফল্য অর্জন করে। তো তুমিও সেই জায়গাটাতে কি, যে এটাতে একটা তুক্কা মারা একটা ব্যাপার থাকে। তুক্কা মারা কাকে বলে না, হয়তো দেখা গেলো যে তোমার 80টা কোয়েশ্চেন আছে জিডি কনস্টেবলে, 80টার মধ্যে তুমি 80টাই তো করতে পারবে না, এমন কেউ নেই যে 80টার মধ্যে 80টাই করতে পারবে। কিন্তু তুমি হয়তো দেখা গেলো 50টা বা 60টা করতে পারছো। বাকি যে কোয়েশ্চেনগুলো আছে এইগুলোর মধ্যে থেকে তুমি কোনগুলোকে মানে নিজের ইচ্ছা মতো মেরে আসবে, মানে করে আসবে ওগুলোকে। কোনো একটা, চারটে তো অপশান থাকে না, অপশানের মধ্যে থেকে যে কোনো একটাকে বার করে নিতে হয়। সেই জন্যই কোনটাকে মেরে আসবে বা কীভাবে ওটা ছেড়ে আসবে এই জিনিসটাকে এটাতে বোঝাবো। কারণ শুধুমাত্র সমস্ত কিছু করার পরেও এই যে যেগুলোকে পারো না, তুমি যদি 20টার মধ্যে তোমার কোয়েশ্চেন যদি না পারো, যদি 60টা করতে পারো, ওই 20টার মধ্যে কোন কোয়েশ্চেনগুলোকে করবে, কীভাবে করবে, যার জন্য আরও কয়েকটা নম্বর তুমি বেশি পাবে ওখান থেকে, ঠিক আছে? ওই 20টার মধ্যে 20 দুগুণে 40 নম্বর আছে 20টা কোয়েশ্চেনের মধ্যে। তো 40 নম্বর ছেড়ে আসা মানে তোমার পরীক্ষাটা পুরোপুরি 120-র মধ্যে। এবার 120-র মধ্যে 110-15 নম্বর তোলা কিন্তু প্রচণ্ড কঠিন। তো সেই জন্যই আমি বলতে চাইছি যে এরপরে কী করবে, তোমার সমস্তটা দেওয়ার পর শেষে যেগুলো তুমি পারবে না সেগুলোকে কীভাবে কী ম্যানেজ করবে, এটাকেই বলছি। শোনো সমস্তটা, আর ভালোভাবে শুনবে, কোনো জায়গাতে স্কিপ করবে না। তো তুক্কা মারা বলতে অনেক কিছু বোঝায়, ঠিক আছে? যেমন ধরো, অনেক কিছু দেখে শুনে তারপর তুক্কাটাকে মারতে হয়, সেগুলোকে বলছি। শোনো, যে তুমি একেবারে প্রথমে যেগুলোকে পারবে সেগুলোকে করে নেবে ফার্স্ট অ্যাটেম্পটে, সেকেন্ড অ্যাটেম্প আবার ফের করলে, করার পর তুমি যে কোয়েশ্চেনগুলোকে পারছো না, হয়তো দেখলে যে তুমি 10টা বা 15টা বা কেউ 20টা কোয়েশ্চেন হয়তো পারছো না, ঠিক আছে? হয়তো দেখলো 10টা পারছো না। তো সেই কোয়েশ্চেনগুলোর মধ্যে থেকে বর্তমান সময়ে কী আছে, যে 0.25 করে তোমার নেগেটিভ মার্কিং আছে। 0.25 মানে কি, একটা কোয়েশ্চেন ঠিক হলে 2 নম্বর, একটা কোয়েশ্চেন ঠিক হলে 2 নম্বর, আর 1-এর 8 নেগেটিভ, মানে 8টা কোয়েশ্চেন ভুল হলে তাহলে একটা কোয়েশ্চেনের যে নম্বরটা পাবে সেই নম্বরটা মাইনাস হয়ে যাবে। মানে একটা কোয়েশ্চেন ঠিক হলে কত হয়, 2 নম্বর। তো সেইটা যদি 8টা কোয়েশ্চেন ভুল করো তাহলে ওই 2 নম্বরটা কাটা চলে যাবে, ঠিক আছে? তো এই যে জিনিসটা আছে না, যেটা 0.25, এই 0.25 যদি কোনো পরীক্ষাতে নেগেটিভ মার্কিং থাকে, ঠিক আছে? 0.25 মানে 0.25 বলতে এটা কিন্তু যেমন তোমার ডব্লিউপি বা কেপি এই জিনিসগুলো যেগুলো দাও, এতেও কিন্তু 0.25 মানে নেগেটিভ মার্কিং। কিন্তু ওই 0.25 আর এই 0.25 কিন্তু এক নয়। এটাতে 2 নম্বরের মধ্যে 0.25 মানে 1/8। ওটাতে কি, ওটাতে হচ্ছে 0.25 মানে কি 1/4। ওটাতে একটা কোশ্চেনের 1 নম্বর দেয়, 4টে কোশ্চেন ভুল হলে 1 নম্বর কাটা চলে যায়, ঠিক আছে? তো এটা আর ওটা কিন্তু এক নয়। তো ওটা অন্যরকমভাবে তুমি নেগেটিভ মার্কিং, ওটা আর এটা আলাদা। তো এইটা যেটা আছে না 1-এর 8, মানে তোমার এটাতে তুমি যদি 8টা কোয়েশ্চেনের আনসার দিয়ে থাকো, হয়তো এগুলো তুক্কা মেরে আসলে 8টা কোয়েশ্চেনকে, এবার 8টা কোয়েশ্চেনের মধ্যে যদি একটা কোয়েশ্চেন ঠিক হয়ে যায় তোমার, তাহলে 8টা কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন ঠিক মানে কত, 7টা ভুল একটা ঠিক। একটা ঠিকের জন্য কয় নম্বর দেবে, 2 নম্বর। 7টা ভুলের জন্য কয় নম্বর কাটা যাবে, 7টা ভুলের জন্য কাটা যাবে 1.75। কত নম্বর লাভ হচ্ছে তোমার, 0.25 লাভ হয়ে যাচ্ছে। 8টা কোয়েশ্চেনের মধ্যে মাত্র একটা ঠিক হয়েছে, তবুও তোমার 0.25 লাভ হচ্ছে। মানে বুঝতে পারছো যে তুমি 8টা কোয়েশ্চেনের মধ্যে তো যে কেউ একটা করতে পারবে ঠিক। আর কীভাবে করবে সেটাকে তো তোমাদেরকে আমি বলছি। শোনো, সবার প্রথমে দেখবে যে তোমার দেখবে দুটোর মধ্যে কনফিউশন অনেক কোয়েশ্চেনে হবে, যে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে দুটোর মধ্যে কনফিউশন, বাকি যে দুটো আছে ও দুটো হবেই না। এটা কি বলে, অপশান এলিমিনেট। ও দুটোকে করে দিলে, এবার দেখছি এই দুটোর মধ্যে কী হবে। ঠিক এই দুটোর মধ্যে কী করবে, ছেড়ে কোনো সময় আসবে না। দুটোর মধ্যে যেই হবে, যেটাতে দেখবে যে দুটোর মধ্যে তোমার মধ্যে মানে তুমি ভাবছো কনফিউশন হচ্ছে, তাহলে কি করবে, দুটোর মধ্যে যে কোনো একটা মেরে দিয়ে চলে আসবে, ঠিক আছে? যে কোনো একটা মেরে দিয়ে আসবে ওই দুটোর মধ্যে, কিন্তু 4টের মধ্যে নয়। যে দুটো বাদ চলে গেছে দুটো বাদ, বাকি যে দুটো বাকি আছে এই দুটোর মধ্যে হতে পারে, সে দুটোর মধ্যে একটা লাগিয়ে দিয়ে আসবে। পরবর্তী দেখো, হয়তো দেখলো তোমার 3টের মধ্যে কনফিউশন হচ্ছে, যে একটা কোয়েশ্চেন হবেই না, ঠিক আছে? একটা কোয়েশ্চেনের যে তোমার অপশান আছে সেই অপশানটা হবেই না। বাকি যে 3টে অপশান আছে সেই 3টের মধ্যে একটা হবে, আমি বুঝতে পারছি যে এই 3টের মধ্যে একটা হবে, সেটাকেও ঠিক ওই 3টের মধ্যে লাগিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? ওই 3টের মধ্যে লাগিয়ে দিয়ে আসবে। এবার তুমি একটা দেখছো যে 4টেই তুমি কিচ্ছু জানো না, তাহলে এটাকে কি করবে, এটাকে ছেড়ে দিয়ে আসবে?
আগেই বলেছি 1/8 নেগেটিভ মার্কিং মানে ছাড়া যাবে না, 80টাতে 80টাই করে আসবো আমি, ঠিক আছে, যাই হয়ে যাক 80টাতে 80টাই করে আসবো। আমারই ধরো বলি 2024-এ যেটাতে আমার এসএসসি সিলেকশন হয়েছিল, ওটাতে আমার 80টা কোয়েশ্চেন ছিল, ওটাতেও 80টা কোয়েশ্চেনের মধ্যে কী হয়েছিল, 74টা ঠিক হয়েছিল। তো 74টা ঠিকের জন্য ক নম্বর দিয়েছিল না, 148 নম্বর, 2 করে, তাহলে 148 নম্বর। ভুল কটা হয়েছিল, ভুল ধরো বাকি কটাই হয়েছিল 6টা ভুলের জন্য ক নম্বর কাটা গেছে, 1.5 নম্বর। তাহলে কত নম্বর হয়েছিল, 146.5। ওটা শুধু লিখিত তো হয়ে গেল। এরপর কি ছিল, এরপর আমার ছিল ওটা নর্মালাইজেশন হয়েছিল 153 পয়েন্ট কত হয়েছিল, নর্মালাইজেশন হওয়ার পর 153 পয়েন্ট কত। আর তারপর আমার এনসিসি ছিল, তো সেই জন্য 8 নম্বর যোগ হয়ে ওটা 161.74 মতো হয়েছিল, 161.74। 160-এর মধ্যে পরীক্ষা 161.74, মানে 0.74 বেশি যতর মধ্যে পরীক্ষা সেটা। তো ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথম র্যাঙ্ক এসেছিলো, আর হচ্ছে অল ইন্ডিয়াতে এসেছিলো 34 র্যাঙ্ক, সারা ভারতের মধ্যে 34 র্যাঙ্ক এসেছিলো। তো এটাকেই তোমাকে আমি বলছি, দেখো এই যে আমি 74টা যে ঠিক হয়েছিল, 74টার মধ্যে আমি 74টাই ঠিক করতে পারতাম না, আমার 69টার মতো কোশ্চেন ঠিক হতো, ঠিক আছে, আমি নিজে থেকে 69টার মতো কোশ্চেন ঠিক করে আসতে পেরেছি। বাকি যে 5টা কোশ্চেন লেগেছে, 5টার মধ্যে আমি একটা জিআই লেগেছিল, 2টো জিআই টুক্কা মেরেছিলাম, 18টা জিআই নিজে থেকে করেছিলাম, 2টো মেরেছিলাম, 2টোর মধ্যে একটা লেগেছিল, ঠিক আছে। ম্যাথ খুব সহজ এসেছিলো সেবার, ম্যাথে একটাও মারতে হয়নি। হিন্দিতে একটা লেগেছিল, ঠিক আছে, হিন্দিতে একটা লেগেছিল, আর একটা ভুল হয়েছিল, 2টো মেরেছিলাম, একটা ঠিক হয়েছিল, একটা ভুল হয়েছিল, ঠিক আছে। আর তিনটে বাকি আছে, একটা জিআই গেল, আর একটা হিন্দি গেল, আর তিনটে সেটা হচ্ছে আমার জিকে ঠিক হয়েছিল। তো এটাকে আমি বলতে চাইছি তোমাকে, যে তুমি যেগুলোকে করতে পারবে না সেগুলোকে মেরে আসবে। এটা যদি আমি না মেরে আসতাম, একটা আমি যদি না মেরে আসতাম, তাহলে আমার কটা ঠিক হতো, 69টা ঠিক হতো। তাহলে 69টা ঠিক হলে কত হতো, 138 নম্বর হতো। তো 138 নম্বর, আর আমার এটা বেড়ে কত হয়ে গিয়েছিল, 146.5। তো দেখো, এটাকেই বলতে চাইছি, দেখো কতটা নম্বরের ডিফারেন্স হয়ে গেল। তো এই জিনিসটাকেই কোনো সময় ছাড়বে না, যে না এইটাকে পারছি না বা এটাকে পারছি না, সেই জন্য এটাকে পুরোপুরি ছেড়ে দিই। ঠিক এই অপশানগুলোকে মেরে আসবে, যেটাতে 2টোর মধ্যে কনফিউশন, দুটোর মধ্যে থেকে একটা মেরে আসবে, যেটা 3টের মধ্যে কনফিউশন, 3টের মধ্যে মেরে আসবে। এবার বলি 4টের মধ্যেই কনফিউশন, এরকমও তো আছে নাকি, যে 4টের মধ্যে 4টেই তুমি কিছু জানো না, ওই প্রশ্নটা জীবনে কোনোদিন শোনোইনি, এটা প্রথমবার শুনছো, ঠিক আছে। তো এইরকম যদি কোনো কোয়েশ্চেন হয়ে থাকে, সেগুলোকে দেখবে যে কতগুলো কোয়েশ্চেন হচ্ছে, যতগুলো কোয়েশ্চেন হবে, যদি দেখো যে 10টা কোয়েশ্চেন তুমি এইভাবে করে পারছো না, 4টে অপশানই তোমার অজানা, বা যারা আর একটু বেশি নম্বর পাবে তারা হয়তো দেখা গেলো 5টা 7টা এরকম কোয়েশ্চেন কিচ্ছু জানো না, বুঝতেই পারছো না যে কী হবে, ওই কটার মধ্যে থেকে কী করে আসবে, যে কোনো একটা করে আসবে, এ অপশন, নয়তো বি অপশন, নয়তো সি অপশন, নয়তো ডি অপশন, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তোমার যাকে ভালো লাগে, যদি এ দিয়ে হয় এ কে ভালো লাগে এ কে করে দাও, যেটা ভালো লাগে সেটাকে করে দাও। আমি তোমাকে না বলবো যে সি করলে বেশি হবে বা ডি করলে বেশি হবে, কোনো কিছু না, যেটা হবে সেটা। ওই 10টার মধ্যে থেকে হওয়ার চান্স অনেক বেশি, যদি না হয় তো কী হয়ে যাবে, চলো আর 2 নম্বর কমছে, তো কমবে না নম্বর, ঠিক লাভই আসবে, অবশেষে সব কিছু নিয়ে দেখবে সেই লাভেই আসবে, তোমার ক্ষতিতে আসবে না। এতটা ভাগ্য খারাপ নয়, এটুকু ভাগ্য তুমি পরীক্ষা করতেই পারো, তাছাড়া তুমি চাকরি করে পাবে, যদি এইটুকু যদি ভাগ্য সাথ না দিয়ে থাকে। তো এটাকেই বলতে চাইছি, অপশন এইভাবে করে যেগুলোকে পারবে, 1টা 2টো করে অপশন এলিমিনেট করতে পারবে, সেগুলোকে করে দেবে, বাকি যে কটা আছে সে কটাকে এইভাবে করে মেরে দেবে, ঠিক আছে। সমস্ত কটাকে করে আসতে হবে, যেভাবে হোক 80টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেনই করে আসতে হবে। যারা না করে আসবে, এটা আমার 3-4 দিন আগে দেওয়া, এই জন্যই, সরি এখন 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহ আগে এই জন্যই দেওয়া কোশ্চেন, মানে এই যে এটা ব্যাপারটা, যে তোমরা বর্তমানে ধরো পরীক্ষার সময় যদি হয়ে যায় না, কেউ মানে অনেকে আছে যার কাছে ভিডিওটা পৌঁছবে না, তো সে হয়তো পরীক্ষাটা দিয়ে আসলো, দিয়ে আসার পর ভিডিওটাকে দেখছে একবার, যে কী ব্যাপারটা বলতে চাইলো, তখন কি হবে, তখন তার মনে প্রচণ্ড দুঃখ হবে, যে এইরকম হলো যে আমি করে আসলাম না। পরে দেখবে এটা যদি যারা তুক্কা পরে মেরে এসেছে, ওরই কোনো বন্ধু বা তোমারই কোনো বন্ধু, তো তখন তুমি দেখবে তোমার চেয়ে ওর বেশি নম্বর হয়ে গেছে, তুক্কা মেরে ওর অনেক কটা ঠিক হয়েছে। তো এটাও একটা পরীক্ষারই অঙ্গ, এটাতেও লাভই হয়, লাভ মানেই যেখানে লাভ হয় সেটাতেই ভালো, এটা একটা রাজনীতিরই বিষয়। তো করে আসো, সবাই মেরে আসে, সবাই 80টা করে, প্রায় জন 80টা করে, 80টা করে আসবে, কারণ 0.25 করে চলো করে আসো। আর অবশ্যই এখন পড়াশোনা করো। আর কী বিষয় মানে অন্য কোনো বিষয় কি জানতে চাও, যদি কারো কোনো ডাউট থাকে সেই বিষয়টাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আমি যেভাবে যা ব্যাপার আছে সব কিছু অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে। তো চলো কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, আর অবশ্যই আরও অনেক কিছু বিষয়ে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো অবশ্যই সাথে থেকো, সিলেকশন হবেই, এখান থেকে অনেকের সিলেকশন হবে, অনেকের। শুধু ভালো করে পড়াশোনাগুলোকে করো, যেগুলো আমি বলেছি যেগুলো পরীক্ষাতে আসবে ওগুলো একটু ভালো করে পড়ে নাও, অবশ্যই দেখবে সমস্ত
কোথা থেকে ওখানে গিয়ে তুমি দেখবে শুধু সেই কোশ্চেনগুলোকে দেখতে পাচ্ছ যে এই কোশ্চেনগুলো এসেছে, সোজাসুজি উত্তর করবে, বাইরে চলে আসবে, এসে তারপরে একটা কমেন্ট করে দেবে সেই কোশ্চেনগুলো এসেছে পরীক্ষাতে। এখন এই কটা দিন আর রান প্র্যাকটিস করতে যেতে হবে না। যদি যদি রানে দুর্বল হয়ে থাকো তো এই কটা দিন থাক, একটা মাস থাক, এখন যেতে হবে না। তারপর থেকে রানের জন্য দিয়ে দেবো টিপস। আমি 2021 সালে 2022 সালে এক্সাম হয়েছিল, আমি রান ফেল করেছিলাম ভাই। আমি জানি রান কীভাবে তুলতে হয়। আমি তখন প্রথম 26, 27, 28 রান করতাম, ওখানে গিয়ে আমি রান ফেল করেছিলাম। গরমের মধ্যে ওটা রান হয়েছিল, রান সবার গরমের মধ্যে বেশিরভাগ হয়। হয়তো এই যে ব্যাচটা আছে এদের হয়তো বা শীতকাল পড়ে যাবে, মানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে, কিন্তু অন্যান্যদের বেশিরভাগ গরমকালেই মাঠ হয়ে থাকে। তো কোনো চিন্তা নেই, আমি বলে দেবো কীভাবে কি মাঠ প্র্যাকটিস করবে কি না, কারণ আমি ফেল করে এসেছি। আমি ফেল করার পরে আমি তারপরে 22-এ মাঠ করেও এসেছি, তো কোনো চাপ নেই, সব কিছু করে দেবো। যে সেই 27 মিনিট থেকে 22-এর মধ্যে কীভাবে নিয়ে এসেছি একবার ফেল করার পর, ভাই প্রচুর কষ্ট হয়। একবার প্রচুর নম্বর তুলেছিলাম, 100-এর মধ্যে 73 নম্বর তুলেছিলাম। তখন সিআইএসএফ কত কাট অফ গিয়েছিল জানো? 62 নম্বর। সিআইএসএফ, আমি জেনারেল থেকে, তো সিআইএসএফ জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেলের কত কাট অফ গিয়েছিল? 62 নম্বর। আমার নম্বর কত ছিল? 73 নম্বর সিআইএসএফে, ঠিক আছে। তো তবুও আমি সেটাতে রান ফেল করি। তখন কতটা কষ্ট হয়েছিল বুঝতেই পারছো। অনেক ব্যাপার আছে, অনেক কিছু করে এতদূর বোঝানো গেছে। তো অবশ্যই ছাড়ো, বাদ দাও, সামনে পরীক্ষা আছে, পড়াশোনা করো, পরে কোনো দিন গল্প শোনাবো, ঠিক আছে। তো অবশ্যই চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর ভালো করে পড়াশোনা করো, এই কটা দিন তো একটু ভালো করে পড়াশোনা করো, অন্য সব কিছু ছাড়ো, এই কটা দিনের জন্য একটু পড়াশোনাটাকে ভালো করে করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।